বিশ্বকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় তিনি বলেন, স্বপ্ন মানুষের এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। কল্পনা শক্তিই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া দোহায় এক অনুষ্ঠানে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুত এবং শূন্য বেকারত্ব শীর্ষক আলোচনায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তৃতায় তিনি তরুণদের শক্তির কথা তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, যেকোনো কিছু অর্জন করতে হলে প্রয়োজন কল্পনা শক্তির। এটি মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। আগামীর বিশ্ব গড়তে মেধাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। University's role is to make you aware. Please don't waste yourself. You can change the whole world. That's the uniqueness you got. But all you got busy, how to get a job. Once you get a job is done. See, we threw away all the thing nature has given to us. এর আগে স্থানীয় সময় বুধবার রাতে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন বড় পরিসরে ব্যবসার সুযোগ তৈরি করতে যাচ্ছে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা সেটি কাজে লাগাতে পারেন। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country, enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. And then my colleagues were showing that it's not only Bangladesh alone, it's the whole region. It's a kind of unified economic region. But sometimes they do. এছাড়া দোহায় রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ বিষয়ক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্বকে বদলে দিতে যুব সমাজের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Environmental problem is not created by nature. Nature didn't create it. We human beings created it. বুলবুল আহমেদ, বাংলা টিভি।